নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে শিবা কিচেনে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থায় আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ রান্না করব পুঁই শাকের গোটা চিংড়ি মাছ ও ছোটো আলু দিয়ে। এখানে আমি পুঁই শাকের গোটা নিয়েছি হাফ কেজি, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে। সাথে পাঁচটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে আমি 1/3 কাপ সয়াবিন তেল গরম করে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি পেস্টটা একটু ভেজে এখন আমি সেই মশলাটা সাথে চিংড়ি মাছটা রেখেছি সেটা ঢেলে দিয়ে দিলাম। সামান্য একটু পানি বাটি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা চিংড়ি মাছের সাথে ভালোভাবে কষিয়ে নিতে পারি। সেই কারণে প্রিয় বন্ধুরা, আমার মা খুবই অসুস্থ। উনি লিভারের জটিলতার কারণে একদম বিছনায় শয্যাশায়ী। সেই কারণে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারছি না। এখানে আমি ছোট আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবং আপনাদের পরিবারও যেতে পারছি না, এই জন্য আমি আপনাদের কাছে খুবই দুঃখিত। এখন ঢেকে দিলাম। আমি একটু মাঝখানে পানি দিয়ে দিয়েছিলাম যাতে আলুটা মশলার সাথে লেগে না যায়। আলু আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব পুঁই শাকের গোটা। এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা তো জানেন যে মা অসুস্থ থাকলে সন্তানদের কাছে কীরকম লাগে, ঠিক আমার কাছেও সেরকমই লাগছে আমার মার জন্য। সবাই আমার মার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমার মা যেন সুস্থ হয়ে যায়। এবং যারা আমার মুসলমান ভাই বোনেরা আছেন তাদের কাছে অনুরোধ রইল, আপনারাও নামাজ পড়ে আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। পুঁই শাকের গোটাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি মাঝখানে আরও 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি ঝোল দিয়ে দেব। আমি আগেই পানি গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বড় 1 মগ দিলাম। এখন আর একটু দেব। আপনারা ঝোল যে যেরকম খাবেন সেরকম আপনারা পানি দিবেন। ঝোল কম খেতে চাইলে আরও পানি কম দিবেন। এখানে আমি 4-5টা কাঁচামরিচ ধুয়ে রেখেছি, সেটা দিয়ে ঢেকে দিলাম। আমি 10 মিনিট পর ফিরে এলাম। এখন হয়ে গেছে তরকারিটা। এখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আশা করি আপনারা আমার এই ক্রিটিক্যাল মুহূর্তে পাশে থাকবেন সবাই। আমিও সময় করে আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসব। তরকারিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা নিভিয়ে দেব। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি তরকারিটা। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। আজ তাহলে আসি। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।